ভেবেছ যে তোমাদেরকে আমার নিকটে ফিরে আসতে হবে না? আল্লাহ বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোমাদেরকে আমার নিকটে আসতেই হবে, হিসাব দিতে হবে। এই তোমরা কোনোদিন কেউ কোনো মানুষ জানো কিয়ামতের ময়দানে গায়েব থাকবে না, কিয়ামতের ময়দানে অনুপস্থিত থাকবে না। সকলকেই আমি কিয়ামতের ময়দানে হাজিরি দেব। এবার দেখেন, যতগুলো কথা বললাম একটাই পয়েন্ট, যে প্রত্যেকটা ধর্মের মানুষ সবাই বিশ্বাসী যে আমরা মরব, কিন্তু যারা কাফের ওরা কিন্তু বিশ্বাসী নয় যে মরার পর আবার আমাদেরকে জিন্দা হতে হবে, এটা কিন্তু তারা ধারণা রাখে না। এবার দেখেন, মুসলিম শরীফের হাদিস 5544 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাক্কুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন, এক মুসলিম অপর মুসলমানের উপরে 6টা হক। তার ভিতরে একটা হলো ইত্তিবাউল জানাইজ, জানাজাতে অংশগ্রহণ করা। তার মানে বুখারীর হাদিস 1325 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জানাজায় যায় তাহলে তাকে 1 কিরাত নেকি দেওয়া হবে। কেউ যদি দাফন কমপ্লিট করে তাহলে তাকে 2 কিরাত নেকি দেওয়া হবে। তার মানে 2 কিরাত বলতে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। কেন? আপনি মাটি দিতে যাবেন তো আপনাকে 2 উহুদ পাহাড় নেকি দেওয়া হবে। আর আল্লাহ রাসূল বলেছেন যে এটা হচ্ছে হক, এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হক। কেন? সবের কথা বলা আছে, তার মানে কবরস্থানের যাওয়ার কথা বলা আছে। বিশ্ব নবী বলেছেন তোমরা কবরস্থানে যাবে। বুখারীর হাদিস, ইবনে মাজাতে একটি হাদিস রয়েছে, হাদিস নাম্বার 1577 নম্বর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন রাখাসা ফি জিয়ারাতিল কবর, বিশ্বনবী কবর জিয়ারত করার নির্দেশন দিয়েছেন। তার মানে আমাদেরকে কবরস্থানে কবরবাসীদের জন্য কবর জিয়ারত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বুঝাতে চেয়েছেন তোমরা কবরস্থানে যাও। যখন তোমরা কবরস্থানে যাবে তখন তোমাদের যেন বিবেকটা যেন খুলে আসবে। যখন তোমরা একটা মানুষকে জানাজার সালাত আদায় করবে, তারপরে নিজের হাতে যখন তাকে কাফন পরিয়ে কবরস্থানে নীরব নাগরে যখন তুমি রেখে দেবে, তোমার যেন বিবেকটা খুলে আসবে। এজন্য দার্শনিকদের মত কবর এমন একটি জায়গা, কবর এমন একটি জায়গা রে, সেইখানে গেলে যেন আপনার পরকালকে যেন স্মরণ আসবে। একজন দার্শনিক বলেছেন কবরস্থানটা হলো শিক্ষালয়ের জায়গা, কবরস্থানটা হলো একটা শিক্ষা নেওয়ার জায়গা। যেমন মসজিদে ছাত্ররা শিক্ষা নেয়, যেমন মাদ্রাসায় ছাত্ররা শিক্ষা নেয়, স্কুল কলেজ রয়েছে, ইউনিভার্সিটি ভার্সিটি রয়েছে, এইগুলিতে যেমন ভালো শিক্ষা নেয়, তো কবরস্থানটাও হলো একটা শিক্ষাঙ্গন। কবরস্থানটাও হলো একটা শিক্ষাঙ্গন। কবরস্থানটা এমন একটি শিক্ষাঙ্গন, এমন একটি জায়গা, সেই জায়গাতে যেন সবাই যদি যারা যাবে কারা সেই জায়গাতে যেন শিক্ষা নেবে। যাদের বিবেক আছে, যাদের চেতনা আছে, যাদের জ্ঞান আছে, তারা কবরস্থানকে দেখে দেখে যেন শিক্ষা নেবে। কবরস্থানকে দেখে কি শিক্ষা নেবে? যেমন একটা মানুষ মারা গেল, ধরেন আপনার বন্ধু মারা গেল, এতটা আপনার নিকট কাছের আত্মীয় আপনার বন্ধু, 1 কাপ চা খেতে গেলে যেন তার সঙ্গে যেতে হয়। আপনার বন্ধু যেন এতটা কাছের নিকটের বন্ধু, একসঙ্গে যেন জুমার খুতবা শুনেছেন, একই সঙ্গে যেন চায়ের দোকানে গিয়েছেন, বিধায় 6 ঘন্টা হয়ে গেল তার আত্মাটি দুনিয়া থেকে চলে গিয়েছে। এই জন্য তার নাম হয়ে গেল আব্দুল্লাহ নয়, আব্দুল্লাহ থেকে তার আত্মাটি যাওয়ার কারণে তার নামটা হয়ে গেল তার
যখন সে লাশ বনে গেল, যখন লাশে সে পরিণত হলো, গরম পানি করে তার গরম পানি করে সুন্দর করে গোসল দিয়ে মসজিদ থেকে জানাজার খাটটাকে এনে সুন্দর করে গোসল দিয়ে জানাজার খাটে যখন আপনি রেখে দিলেন, নিজ কাঁধে যখন নিজের কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে গেলেন, আর জানাজার খাটটাকে সামনে রেখে যেন সারা পৃথিবীর শেষ জীবন যেন তাকে সমর্পণে দিয়ে দিলেন। তার মানে যখন আপনি জানাজা শুরু করে দিলেন, যখন জানাজা শেষ হয়ে গেল, নিজ হাতে করে বন্ধুটাকে কবরস্থানে নীরব নগরে রেখে দিলেন। তো যারা দার্শনিক তিনারা বলেছেন, যারা জ্ঞানী হবে, যারা বিচক্ষণ হবে, যারা ইমানদার হবে, যারা জ্ঞানী হবে, যাদের বিবেক আছে, তারা এইগুলো দেখে যেন শিক্ষা নেবে। আজকে যাকে আমি গরম পাতা করে বরের পাতা দিয়ে গরম পানি দিয়ে যাকে গোসল দিয়ে দিলাম, যাকে আমি কাঁধে করে যেন কবরস্থানে নিয়ে গেলাম, আজকে যাকে সামনে রেখে জানাজার সালাত আদায় করলাম, যাকে আমি নিজ হাতে কবরস্থানে যেন নামিয়ে দিলাম, যারা বিবেকমান হবে এইগুলো দেখে শিক্ষা নেবে। আজকে যাকে যেই রকম ভাবে আমি কবরস্থানে রেখে দিলাম, আমাকেও এইভাবে যেন কবরস্থানে চলে আসতে হবে। যখন আপনি কবরস্থানে যাবেন, তখন আপনার পরকাল মুখে আপনার জীবনটা তৈরি হয়ে যাবে, মরণকে স্মরণ আসবে। ইবনে মাজাহ শরীফের হাদিস 1569 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, জুবুরুল কবুর জুরুল কবুরা, তোমরা কবর জিয়ারত করো। কেন বিশ্বনবী কবর জিয়ারতের কথা বলেছে? যখন আপনি কবরের কাছে যাবেন, যখন কবরবাসীদের জন্য কবর জিয়ারত করবেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা তুযাক্কিরুকুমুল মাউত, এই মওত না তখন তোমার জন্য তোমার স্মরণ হবে, যখন তোমার মরণ স্মরণ হয়ে যাবে। আল্লাহ আর নবী বলেছেন, যখন তোমার মরণ স্মরণ হয়ে যাবে। তিরমিজি শরীফের 2307 নম্বর হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো, ইয়ানিল মাউত, মরণকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহর নবী কেন মওতটাকে স্মরণ করার কথা বললেন? এই জন্য নবীজি মরণকে স্মরণ করার কথা বললেন। হাদি বিল্লাযাত, মওত এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা বস্তু, যখন আপনি স্মরণ করবেন, পৃথিবীর যতগুলো চাকচিক্য ঐশ্বর্যবাণীর মজা, দুনিয়ার যত স্বাদ, দুনিয়ার যত মজা, সমস্ত মজা স্বাদটাকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। এই জন্য বিশ্বনবী বলেছেন, যখন তুমি কবর জিয়ারত করবে, কবরে যাবে, তোমাকে এইভাবে কবরস্থানে যেতে হবে, তখন তুমি মসজিদের গেটটাকে খুঁজে পেয়ে যাবে। এই জন্যই বলা হয়েছে যে কবরস্থানে যাও। যখন তুমি কবরস্থানে যাবে, তখন তোমার বিবেকটা খুলে আসবে। কবর জিয়ারত করো, কবরস্থানে যাও, কবরবাসীদের জন্য দোয়া করো, মাগফিরাত কামনা করো, কিন্তু কবরবাসীর কাছ থেকে কিছু তোমরা চেয়েও না। এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মরণকে স্মরণ করো, বেশি করে মরণকে স্মরণ করো। কেন? যখন আমি আপনি মরণকে স্মরণ করব, তখন পৃথিবীর যে স্বাদ, পৃথিবীর যে টান, পৃথিবীর যে মজা আমাদেরকে টেনে ধরছে, সেটা আমরা ছাড়তে পারবো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতকে স্মরণ করার কথা বললেন। আজকে বর্তমান সময়ের মানুষ দেখেন, আজকে আমরা মরণকে স্মরণ করি না। হযরত আবু হুরায়রা, বিখ্যাত সাহাবী, তিনি মরণকে স্মরণ করে কাঁদতেন। এমনকি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণকে স্মরণ করে কাঁদতেন, আর একটা কথা বলতেন, হে লোক সকল, তোমরা তিনটি জিনিস কখনো ভুলো না।
তিনটা কথা সর্বদা তোমরা মনে রাখবে। এক নাম্বার হলো মরণকে সর্বদা স্মরণ রাখবে। দ্বিতীয় নাম্বার হলো কবর। তিন নাম্বার হলো আল্লাহর সামনে আমাদেরকে যেন উপস্থিত হতে হবে, আল্লাহর সম্মুখীন হতে হবে। এই তিনটা জিনিস তোমরা কখনো যেন ভুলো না। তার মানে সাহাবীরা যেন কবরকে বলে স্মরণ করতেন। যেমন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের কাছে যেতেন, কবর দেখতেন, তখন এই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়িটা যেন ভিজে যেন তার জমিনে পানিগুলো পড়ে যেত। এতটা অধর নয়নে কাঁদতেন, এতটা যেন হতভম্ব হয়ে যেতেন যখনই কবরের কাছে যেতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, হযরত উসমান, যখন নবীজি জান্নাত জাহান্নামের কথা বলে তখন তো আপনি এতটা বেশি হতাগ্রস্ত হন না, তখন তো আপনি এতটা বেশি কাঁদেন না, যখন এই কবরকে দেখেন তখন কেন আপনি এতটা বেশি ক্রন্দন করেন? আর এটা হাদিস তিরমিজি শরীফের 2308 নাম্বার হাদিস। তখন হযরত উসমান বলেছিলেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। আল্লাহর নবী বলেছেন, ও আমার সাথীরা তোমরা শুনে রেখে দাও, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ। পরকালের যতগুলো স্টপেজ আছে, প্রথম স্টপেজ হলো কবর। কেউ যদি কবরে বেঁচে যায় তাহলে সব জায়গাতেই যেন বেঁচে যাবে, আর কেউ যদি কবরে ধরা খেয়ে যায় তাহলে যেন সব জায়গাতেই যেন ধরা খেয়ে যাবে। এজন্য উসমান সর্বদা যখনই তিনি কবরকে দেখেন তখন তিনি মরণকে স্মরণ করে এতটা হতাগ্রস্ত হয়ে যেন তার চোখে অঝোর নয়নে পানি ঝরে যেত। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে বিশ্বনবী কয়টা কথা বলেছেন? হাদিসটা তিরমিজি শরীফের হাদিস 2333 নম্বর হাদিস। আল্লাহর নবী হযরত উমরের শরীরের কোন অংশতে হাত দিয়ে উমরকে বললেন, উমর ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কবর, তুমি সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও, তুমি নিজেকে সর্বদা ভাবো, তুমি নিজেকে কবরবাসী ভাবো। দ্বিতীয় নাম্বার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর সকাল হবে তো সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। তার মানে আজকে আমরা সন্ধ্যায় যখন মাগরিবের সালাতটা পড়ে নিলাম, মুমিন যারা হবে তারা কোনোদিন সেটা ভাবতে পারে না আবার যে সকাল হবে, আবার যে আমরা ফজরের সালাত পাবো, এর কোনো গ্যারান্টি নাই। তারপরে যখন ফজরের সালাত আদায় করে নিলাম, মুমিন যারা হবে তারা ভেবে নিবে আবার যে আমরা মাগরিবের সালাত পাবো, তার মানে সকাল হয়ে গেল, আবার সন্ধ্যা যে আমরা পেয়ে যাব, এটার কোনোদিন এক পয়সার দাম দিতে পারে না। এই জন্য বিশ্বনবী কাকে বলছেন না তো উমরকে, হে উমর তুমি সর্বদা নিজেকে কবরবাসী ভেবে না। এদিকে লক্ষ্য করেন, তার মানে সাহাবীরা মরণকে স্মরণ করতেন। হযরত উসমান কবরকে স্মরণ করতেন, দেখতেন তো কাঁদতেন, অঝোর নয়নে পানি ঝরত। আল্লাহ রাসূল উমরকে বলছেন, তুমি নিজেকে কবরবাসী ভাবো। যতগুলো হাদিস বললাম একটাই কথা, যে মওতকে স্মরণ করতে হবে, তবে আপনি পাপ থেকে বাঁচতে পারবেন। আজকে আমরা মওতকে স্মরণ করি, সত্য কথা বলেন, আমরা আজকে মরণকে স্মরণ করি না। কি হয়, আমরা কবরস্থানে যাই কারো জানাজার সালাতে দাফনে, তখন আবার রাজনীতির গল্প করি। এরকম মানুষ আছে আপনাদের এলাকায়? আরে কথা বললেন না, আছে? কবরস্থানে যাই, তখন তার ছেলেটা কোথায় পড়ছে? সায়েন্সে পড়ছে, মেডিকেলে পড়ছে, ডাক্তার হবে। তো 2030-এ ডাক্তার হবে, তো 2025-এ কবরস্থানে গিয়ে বলছে যে 2030 আমার ছেলেটা ডাক্তারি পাস করে নেবে।
এই কথাটা বলা কবরস্থানে প্রয়োজন আছে? কেমন মানুষ গো, অনেক মানুষ আছে, যত গল্প আছে কবরস্থানে গিয়ে শুরু করে দিল। আমি বলে যাচ্ছি শুনেন, এরা মানুষ নামের পশু, এরা মানুষ নয়। দেখতে মানুষ, কিন্তু এরা মানুষের মতো, আল্লাহ রসুলের ভাষায় এরা মানুষ না। কেন অমানুষ? কেন যে কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করবে, সাংসারিক জীবনের, পারিবারিক জীবনের গল্প কেন করবে? আমার দিকে লক্ষ্য করেন, যারা কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করবে তাদেরকে যে পশু বললাম, এতে মনে অনেকের দুঃখ হলো নাকি? একটা উদাহরণ দিচ্ছি, দেখেন। আপনাদের এলাকায় কসাইখানা আছে, মাংস বিক্রি করে, খাসির মাংস নাই, আছে না নাই? আপনাদের এই জলসার ক্যাশিয়ার বলছে ইমাম সাহেবকে, ইমাম সাহেব বক্তারা তো খাসির মাংস খাবে, 5 কিলো মাংস লাগবে। কসাইখানা গেল, কসাইখানা যাওয়ার পর দেখছে মাত্র 1 কিলো মাংস আছে, লাগবে 5 কিলো, লাগবে 5 কিলো, আর মাংস আছে 1 কিলো। আর কসাইখানাতে আর অন্য ছাগল যারা আছে ওরা কাঁঠালের পাতা খায় না, খায় না, খড়িতে বানা থাকে, তখন এসে কাঁঠাল পাতা খাচ্ছে। তা আপনাদের এই মসজিদের ইমাম তখন বলছে কসাইখানার মালিককে যে ওই যে খাসিটা কাঁঠাল পাতা খাচ্ছে, একবারে হিষ্টপুষ্ট, খুব সুন্দর হবে, মাংস খুব ভালো হবে, তাকে কেটে দেন। কত লাগবে? না তো 5 কিলো লাগবে, খাসির ওজন 10 কিলো। তখনও তার দাম দর চলছে, তার মানে 30 সেকেন্ড কিংবা 1 মিনিট পরে তার গলার উপরে ছুরি চলবে, তখন সে কাঁঠাল পাতা খাচ্ছে। খুব ভালো করে কথাটা শুনে, 1 মিনিট পর কিংবা 30 সেকেন্ড পর তার গলার উপরে ছুরি চলবে, তখনও সে কাঁঠাল পাতা খাচ্ছে। কারণ সে হলো পশু, তার মানুষত্বর জ্ঞান নাই, তার বিবেক নাই, তার চেতনা নাই যে আমার দামদার হয়ে গেল, আমি আর খাবো না, আমাকে আমার গলার উপরে ছুরি চলবে, এটা জানে না। সে পশু, পশু বুঝে না যে আমাকে মরতে হবে, এই জন্য সে কাঁঠাল পাতা খায়। আর আপনি বুঝেন না যে কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করছেন? তা আপনি ওর চাইতে, ওই খাসির চাইতে আপনি কি ভালো হলো? ও যেমন বুঝেন আপনিও তো বুঝেন না। আরেকটা কথা শুনে মনে রাগ করবেন না, কেমন 2 জন ছেলেকে ধরে নিয়ে আসে, 2 জন ব্যক্তিকে, তারপরে ফাঁসির কাস্টে 2 জনকে ঝুলিয়ে দেয়। 15 বছরের ছেলে 2 জনকে ফাঁসির কাস্টে, একজনকে ঝুলিয়ে দিলেন আর একজনকে বললেন যে তোমার 10 মিনিট পরে তোমার ফাঁসি হবে। খুব ভালো করে বুঝেন, তোমার ফাঁসি হবে মাত্র 10 মিনিট পর। আচ্ছা, একজন ঝুলছে আর একজনকে বলা হলো তোমার 10টা মিনিট সময় থাকলো। এই সময় যদি তাকে চাইনা থেকে 5G মোবাইল, কাশ্মীর থেকে আপেল, সৌদি আরব থেকে আজওয়া খেজুর, যাবতীয় বিভিন্ন দামি দামি জিনিস দেওয়া হয়, মোবাইল দিলে ফ্রি ফায়ার খেলবে? বলেন খেলবে? 10টা মিনিট আছে, খেলবে? খেজুর খাবে? আমেরিকার পাউরুটি দিলে খাবে? তাকে কিছুই যেন ভালো লাগে না। তার মনের ভিতরে একটাই কথা যে মাত্র 10 মিনিট পর আমাকে যেন ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই 10টা মিনিট যেন তার মাথায় কাজ করেছে যে আমাকে যেন 10টা মিনিট পর যেন আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য পৃথিবীর কোনো কিছুই তাকে ভালো লাগে না। এবার আপনি বলেন, ওকে 10টা সময় দেওয়া হলো, 10টা মিনিটে যতগুলো আমার সম্মুখে ডানে বামে স্টেজে যতগুলো মানুষ আছে, একবার অন্তরের অন্তরস্থল থেকে বলে আমার একটা সেকেন্ডের গ্যারান্টি আছে। আপনাদের বুকে সম্মুখে আমি চোখ দিয়ে দেখলাম, আবার যে পিছন ফিরে তাকাবো এর কোনো গ্যারান্টি নাই। তারপরে যেন আমরা মরণের পরিস্থিতি নিই না, তারপরে যেন কবরস্থানে গিয়ে রাজনীতির গল্প করে। আজকে আমরা মরণ কেবল ভুলে গিয়েছে, শয়তানের পদঙ্কতে আমরা পড়ে গিয়েছি। মাত্র 10টা মিনিট সময় দেওয়া হলো, তারপরেও তাকে কিছুই ভালো লাগে না, কোনো কিছুই ভালো লাগে না। আর আজকে আমাদের অবস্থা, একটা সেকেন্ডের, একটা মিনিটের গ্যারান্টি নাই।
তারপরে আজকে আমরা 5 ওয়াক্তের সালাত ছেড়ে দিই। যাকাত তো ভুলে গেছি, যাকাতের বিধান কোরআন হাদিসে আছে, এটা জানেই না অনেক মানুষ। তাহলে আপনি কি বুঝতে পারছেন? মওত এমন একটা সাবজেক্ট যেটা আপনার স্মরণ করলে, ইহকালকে স্মরণ করলে পরকাল যে আপনার উজ্জ্বল হবে, ভালো হবে, এটা আমরা জানতে পারি। এদিকে দেখেন, মরণ এমন একটা সাবজেক্ট আমরা একবারও কেউ চিন্তা ভাবনা করি না। কেমন? আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি, খুব ভালো করে শুনেন। আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই, কথাটা সবাই মুখস্থ করে নেন, আগামীকাল লাশ হয়ে কবরস্থানে যাওয়ার আগেই, আগামীকাল লাশ হয়ে অন্যর কাঁধে চেপে কবরস্থানে যাওয়ার আগেই আপনি আপনার পায়ে হেঁটে মসজিদে যান, এটাই আপনার সফলতা আছে। ইনশাআল্লাহ যাবো তো? হাত উঁচু করে দেখা। মসজিদে যাবো তো ইনশাআল্লাহ? কবরস্থানে যাওয়ার আগে আমরা নিজের পায়ে হেঁটে মসজিদে যাবো, এটাই সফলতা আছে। কথাটা কি কতটা নিতে পারলেন? আজকে আমরা মসজিদ মুখে নাই, সারা রাত ধরে জালসা শুনে ফজরের ওয়াক্তে 5টা মুসাল্লি নাই। কি হবে? আপনার কি অবস্থা হবে? কি ভেবেছেন আপনি? নিজেকে অন্তরের অন্তরস্থল থেকে বলেন, যতগুলো মেলাতে ঘুরছেন, যতগুলো জালসার প্যান্ডেল ভিতরে আছেন, নিজের অন্তর থেকে বলেন কতজন, এখন হাজার হাজার মানুষ ঘুরছে, কতজন মানুষ ইশারে সালাত আদায় করেছে, সেটা না আদায় করলে সে কাফের হয়ে যায়। তার কি অবস্থা? এইরকম ভাবে আমরা নিজেকে মুসলমান দাবি করছি। এদিকে দেখেন, একটা উদাহরণ দিচ্ছি। মরণকে স্মরণ যদি আপনার থাকে, তাহলে আপনি মসজিদের গেটটা খুঁজে পাবেন। আপনার ইঁদুর বুঝেন? ইঁদুর বুঝেন? ইঁদুর বাড়ির আসবাবপত্র, বই খাতা সব কেটে দেয়, বুঝেন না আপনারা? তো সব কেটে দেয়, বিছানা কেটে দেয়। এই ইঁদুর, এত ইঁদুর আপনার ঘরে, আপনার স্ত্রী বলছে আর টিকা যাচ্ছে না, ইঁদুর মার একটা খাঁচা নিয়েছে। তখন আপনি কাঠিয়ার থেকে এত বড় একটা ইঁদুর মারা খাঁচা নিয়ে আসলেন। আর এই ইঁদুর মারা খাঁচাটাকে আনার পর এই বাক্সটাতে আপনি রাখলেন পাউরুটি, কেক, বিস্কুট, আপেল, বিভিন্ন রকম খাবার রেখেছেন। আর খাবার রাখার পর ইঁদুরের গর্তের উপরে এই বাক্সটাকে রেখেছে। কথা ভালো করে মনে রাখেন। যখন রাত 2টার সময় ইঁদুর এসেছে, তখন বলছে বাপরে বাপ, ও ভাবছে এই বাড়ির আমি জামাই, এত সুন্দর প্লেট সাজিয়ে দিয়েছে, ও ভাবছে এখানকার আমি বড় পাবো। তখন রাত 2টার সময় ভিতরে ঢুকেছে, খাঁচার ভিতরে। আর ঢোকার পর সে দেখছে বিস্কুট, আপেল খেতে আরম্ভ করেছে। এত খায়, খেতে খেতে আরো অনেক ইঁদুর আছে, লাইন দিয়ে আছে, বলছেন চাচা আপনি তো সব খেয়ে এলেন, কিছু ভাগ পাওয়া যাবে? বলছে আয়, তোর সাথে কোনো দুশ্মনী নাই, খেয়ে যা। ওর ভাতিজা যখন ঢুকেছে, তো ঢুকা মাত্র এত জোরে হুড়া মেরেছে, কপাট পড়ে গিয়েছে। তখন ওই যে বাবু চুপচাপ, মুখ বন্ধ, আপেল আছে, বেদানা আরো আছে, বিস্কুট আছে, আর কিন্তু খাই না। আর আরেকজন পিছনে লাইন আছে, এবার বলছেন, আরেকটা ভাতিজা আছে, বলছেন চাচা ওই যে বিস্কুটটা খান, আর মাথা নড়াচ্ছে না, খাবে না। বলছে ওই যে পাউরুটি খান, খাবে না। কেন খাবে না বলেন তো? তার মানে তাকে যখন কপাটটা যখন তার পড়ে গেল, সে ভেবে নিল, যখনই কপাটটা পড়ে গেল সে ভেবে নিল আমি আমার মরণ ছাড়া আর কোনো আমার গতি নাই, আমি মালিকের খাতে যেন ধরা পড়ে গিয়েছে, এবার আমার যেন মওত ছাড়া গতি নাই। যখন সে ইঁদুর রাত 2টার সময় বাক্সর ভিতরে ঢুকে গেল, তার মোটা মোটা বড় বড় ডায়লগ চালু হয়ে গেল, আরে আমাকে দিবে না তো কাকে দিবে? যদি আমাকে খাবার না দেয়, তার আমি জামা কাপড় কেটে দিব, আসবাবপত্র বই খাতাগুলোকে কেটে দেব। এত মোটা মোটা লেকচার দিয়ে গেল। আর যখন এই কপাটটা পড়ে গেল, তার মওতটা তার তখন স্মরণ চলে এলো। যখন এই মরণটা
স্মরণ হয়ে গেল, তখন আর পৃথিবীর কোনো খাবার তাকে ভালো লাগে না। তার মরণ এমন একটা সাবজেক্ট, যখন আপনার মরণটা যখন স্মরণ হয়ে যাবে, যারা রাজনীতি করে, মাস্তানি করে, যারা অহংকার করে, যারা একে অপরের প্রতি জুলুম করে, যারা মানুষের জমিকে যেন আইল ডাবিয়ে নাই, পৃথিবীর বুকে যত মাস্তানি করেছে, এদের ভিতরে মওত সাবজেক্টটা নাই। যখন এদের ভিতরে মওত সাবজেক্টটা ঢুকে যাবে, তখন ওই ইঁদুরের মতন সব মাস্তানি বন্ধ হয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলেছে, আকসিরুদি করা, তোমরা স্মরণ করো আনিল মওত, তোমরা বেশি বেশি করে স্মরণ করো মৃত্যুকে, তোমরা বেশি বেশি করে স্মরণ করো। বিশ্বনবীর কাছে একজন সাহাবী আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী, আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান ইমানদারকে, সবচাইতে বুদ্ধিমান ব্যক্তিকে? ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান হবে রে, সেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে। তার মানে যারা পৃথিবীর বুকে সব চাইতে চালাক, যারা মওতকে সর্বদা স্মরণ করে। বিশ্বনবী তারপরে 2 নাম্বার বললে, সব চাইতে চালাক কারা? না তো দুনিয়ার বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য প্রস্তুতিকে গ্রহণ করবে। যেমন আল্লাহ বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সূরা হাশরের 18 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, তোমরা পরকালের জন্য তোমরা অগ্রিম কিছু আমল রেডি করে নাও। আমার আল্লাহ বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, সূরা আল কসাসের 77 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে যা দান করেছি রে, তোমরা আখিরাতের জন্য গৃহ অনুসন্ধান করে নাও। তো যারা চালাক হবে, দুনিয়ার বেঁচে থাকাকালীন আখিরাতের জন্য আমলগুলোকে যেন অগ্রিম রেডি করে নেবে, আর মরণকে বলে বেশি স্মরণ করবে। যখন আপনি মরণকে স্মরণ করবেন, তখন আর দুনিয়ার স্বাদ আপনার হারিয়ে যাবে। দুনিয়া আর তখন আপনাকে ভালো লাগবে না। তখন আপনার দুনিয়া যখন আপনার কাছ থেকে হারিয়ে যাবে, দুনিয়ার স্বাদ যখন আপনাকে ভালো লাগবে না, তখন আপনার ইবাদত করতে ভালো লাগবে, মনোযোগী হতে পারবে। এবার দেখেন, মওত এমন একটা সাবজেক্ট, মওত আগে না হায়াত আগে? আপনারা জানেন কোনটা আগে? মওত আগে না হায়াত আগে? হ্যাঁ, হায়াত আগে। আর কেউ আগে? পুরুষ না আগে মহিলা? আগে পুরুষ। আগে দিন আগে না রাত? কে বলতে পারবেন? আগে রাত। আগে পুরুষ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন, আদমকে সর্বপ্রথম, তারপরে হাওয়াকে বানিয়েছেন। তার মানে আগে হলো পুরুষ, তারপরে মহিলা। আগে রাত না আগে দিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাসিয়াতের 29 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, আমি আগে রাত্রিকে বানিয়েছি, রাত্রিটাকে আমি অন্ধকারের চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম, আর তার ভিতর থেকে আমি আল্লাহ দিনটাকে বের করেছি। তার মানে আগে রাত, তারপরে দিন। আগে হায়াত না আগে মওত? আগে হলো মওত। আল্লাহ বলেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ বলেছেন আমি মওতকে আগে সৃষ্টি করেছি, তারপরে হায়াত। আল্লাহ কেন আগে মওতটাকে বানালেন? এবার আমার দিকে লক্ষ্য করেন, আমি হায়াতটা যে পেয়েছি, কিন্তু আমাকে মনে রাখতে হবে আমার আল্লাহ আগে মওতটাকে বানিয়েছেন। তার মানে আমি হায়াতটাকে সেকেন্ডে, মিনিটে, ঘন্টাতে, সপ্তাহে, মাসে, বছরে, আমার জীবনের সময়কে যেন আমি শেষ করে দিয়েছি। আমার মওতটা রেডি হয়ে আছে, লাল সিগন্যাল দেওয়া আছে। যখন আমার সময়টা শেষ হতে যাচ্ছে, সময়টা যত শেষ হবে, আমি যেন মরণের দিকে যেন এগাচ্ছি। এইভাবে মরণকে যেন লাল সিগন্যাল দেওয়া আছে। পৃথিবীর বুকে আব্দুল কাইয়ুম
ভিসা, আল্লাহ যতদিনের ভিসা দিয়েছেন ততদিন পৃথিবী নামক জায়গাতে আমি থাকবো। যখনই হায়াত শেষ হয়ে যাবে, আমার মওতটা এসে হাজির হয়ে যাবে, মরতেই হবে। তার মানে আল্লাহ মওতটাকে আগে দিয়েছেন। কেন আল্লাহ মওতটাকে আগে দিলেন? তো আল্লাহ বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি তোমাদেরকে পরীক্ষা করব যে আমলের দিক থেকে তোমাদেরকে বেশি উত্তম হতে পারে। আমি আল্লাহ তোমাদের মওতটাকে আগে বানালাম, হায়াতটা পেয়েছো, তোমরা মনে রেখে দাও যে আমাকে মরতে হবে। আর ভালো 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 আমলগুলোকে তোমরা রেডি করে নাও। কে বেশি আমল ভালো করবে, এই আমলের দিক দিয়ে কে বেশি উত্তম হবে, এই পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে মওতটাকে আগে দিলাম। এই জন্য আমি তোমাদেরকে আগে মওতটা দিলাম। এবার বলেন মওত কয়বার? কে বলতে পারবেন? মওত কয়বার? জি কয়বার? একবার। আর কেউ বলেন কয়বার? হায়াত কয়বার? মওত হচ্ছে দুইবার আর হায়াত হচ্ছে দুইবার। আল্লাহ বলেছেন সূরা বাকারা 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। তার মানে আমরা পৃথিবীতে আসব এর কোনো অস্তিত্ব ছিল না। আব্দুল কাইয়ুমের 27 বছর হয়ে গেল। 29 বছর আগে আমার আব্বা মাও জানতো না যে পৃথিবীর বুকে আব্দুল কাইয়ুম আমার সন্তান পৃথিবীতে আসবে। এটাই আমার আল্লাহ বলছেন ওয়া কুনতুম আমওয়াতান, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে অস্তিত্ব থেকে আমি তোমাদেরকে হায়াত দিয়েছি। তারপরে আমার আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারবো। তার মানে আমরা যে হায়াত পেয়েছি এবার আমাদেরকে মরতে হবে। তারপরে আল্লাহ বলছেন সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে জীবিত করব। তার মানে আমরা আগে মৃত ছিলাম, এখন জীবিত রয়েছি, আবার মরে যাব। তার মানে আমরা আগে মৃত ছিলাম, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। তার মানে আগে আমরা মৃত ছিলাম, আবার মরব, হায়াত হয়েছি, আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবে। এখান থেকে প্রমাণ হলো হায়াত হলো দুইবার, মওত হলো দুইবার। হায়াত এবং মওত হচ্ছে দুইবার। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে শুনে। আমি যখন স্টেজে উঠলাম, এই চেয়ারে বসলাম যে আলোচনা করব, একটা 10 বছরের ছেলে দেখছি এই চেয়ারে বসে আছে। আমি তখন তাকে বলছি বেয়াদব, তোমার আব্বার বয়সের, তোমার দাদুর বয়সের মানুষ নিচে বসে আছে পলে কানিতে, তুমি বেয়াদবের মতন চেয়ারে বসে আছো। তখন বাচ্চাটা নিচে বসে গেল। খুব ভালো করে শুনে, নাহলে বুঝতে পারবে না। প্রথমে বললাম তোমার আব্বার বয়সের মানুষ, তোমার দাদুর বয়সের মানুষ নিচে, আর তুমি চেয়ারে, মানে তখন বাচ্চারা নিচে বসে গেল। আমি আলোচনা করছি, করতে করতে আধ ঘন্টা 30 মিনিট পার হয়ে গেল। তারপরে বাচ্চারা দেখছি চেয়ারে বসে আছে। তো আমাকে আর বেশি কিছু বলতে হলো না। আমি বললাম আবার, খুব ভালো করে বললাম। আমি তখন বললাম আবার, তখন বাচ্চারা আবার চেয়ার থেকে নেমে গেল। তা আপনি কি বুঝতে পারলেন আবার শব্দের অর্থ কি? আবার শব্দের অর্থ মানে ওর চেয়ারে বসে আছে, মানে এর আগে সে চেয়ারে একবার বসে ছিল, এটা হচ্ছে আবার। তো আল্লাহ বলছেন কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ, ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি, সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারবো। সুম্মা এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে আবার, আবার তোমাকে মারবো। আমরা জীবিত আছি তো, আল্লাহ বলছেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাকে মারবো। তার মানে আবার শব্দের অর্থ কি? আমরা আগে মৃত্যু ছিলাম, এটাই আল্লাহ বলছে। আর একটা প্রমাণ নেই, সূরা আল মুমিন 11 নম্বর আয়াত। কিয়ামতের ময়দানে কাফেররা আল্লাহর কাছে আল্লাহকে গিয়ে বলবে রব্বানা, হে আমাদের রব, আমাতানা সনাতাইনি ওয়া আহইয়াইতানা সনাতাইনি,
আল্লাহ আপনি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছেন, ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি, দুইবার হায়াত দিয়েছেন। আমরা স্বীকার করে নিলাম, ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এবার আমাদের পালাবার পথ আছে কি তা বলেন। তার মানে কাফেরেরা, বেঈমানেরা যারা অস্বীকার করত যে আমরা পৃথিবী থেকে যখন মারা যাব, দুনিয়া থেকে যখন মারা যাব, আবার আমাদের আর পুনর্জীবিত করা হবে না, কিন্তু বেঈমানেরা কিয়ামতের দিন আল্লাহর সামনে স্বীকার করবে, আমাতনা ইসনাতাইনি ওয়া আহইয়াইতানা ইসনাতাইনি, আপনি আমাদেরকে দুইবার হায়াত দিয়েছেন, দুইবার মৃত্যু দিয়েছে। তার মানে প্রমাণ হয়ে গেল যে আগে মওত কেন দিলেন? আমলগুলো আমাদের রেডি করার জন্য। দুইবার হায়াত, দুইবার মওত। আমরা পৃথিবীতে এসেছি, আবার আমাদেরকে মরতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোরআনের ভিতরে যতগুলি আয়াত আছে, এই আয়াতটি হলো আল্লাহর চ্যালেঞ্জের আয়াত। যার ভিতরে আত্মা আছে যেন তাকে মওতের স্বাদ যেন তাকে চিখতেই হবে, তার কোনো রকম বেঁচে থাকার কোনো তার অধিকার নাই। তার মানে এটা হলো চ্যালেঞ্জ। 30 পারা কোরআনে 114টা সূরার ভিতরে আল্লাহ এই আয়াত থেকে 3 বার কোরআনের ভিতরে এনেছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 35 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত। আল্লাহ একবার নয়, দুইবার নয়, 3 বার আয়াতটাকে কোরআনের ভিতরে এনেছেন। যার ভিতরে আত্মা থাকবে, যার ভিতরে আত্মা থাকবে, যার হায়াত থাকবে, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা আমার রবের চ্যালেঞ্জের আয়াত। হায়াত আছে মানে তোমাকে মরতে হবে, বাঁচার তোমার অধিকার নাই। মরণ এমন একটি সাবজেক্ট, আমরা জানি জাহান্নাম আছে, জান্নাত আছে। যা এমন মরণ এমন একটি সাবজেক্ট, এর কোনো গ্রুপ নাই, মরণের কোনো গ্রুপ নাই। একটা হলো জাহান্নাম, অপরটি হলো জাহান্নাম জান্নাত। তার মানে জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের যেন গ্রুপ আছে। কেন গ্রুপ কাকে বলা হয়? সারা পৃথিবীর বুকে যতগুলো মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়াবে, সকলেই যেন জান্নাতে যাবে না, আর সকলেই যেন জাহান্নামে যাবে না। জান্নাতীদের গ্রুপ হবে, জাহান্নামীদের গ্রুপ হবে, জান্নাতীদের গ্রুপ হবে, জাহান্নামীদের গ্রুপ হবে। সকলেই যেন জান্নাতে যাবে না, সকলেই যেন জাহান্নামে যাবে না। জান্নাত জাহান্নামের গ্রুপ আছে, কিন্তু মতের কোনো গ্রুপ নাই। তুমি এমপি হও কেন, প্রধানমন্ত্রী হও, প্রাইম মিনিস্টার হও, তুমি চাকরিজীবী হও কিংবা প্লেন চালক হও, তুমি রিক্সা চালাও হও, তুমি বাদশাহ হও কিংবা পথের ভিখারি হও, মতের স্বাদ তোমাকে চাকতেই হবে। এর কোন রকমের কোনো গৌরব নাই। বাদশাকে মরতে হয়েছে, ফকিরকে মরতে হয়েছে। একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবী এমন একটা সময় অতিবাহিত হয়েছে, এখন পৃথিবীর ঝুঁকে স্বাধীন দেশ হলো 200 দেশ। এই 200 রাষ্ট্র 200 জন প্রধানমন্ত্রী রয়েছে, কিন্তু এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছিল, সারা পৃথিবীর একজন বাদশা ছিল, আর একজন বাদশা যেন সারা পৃথিবীকে যেন শাসন করত। তার ভেতরে 4জন ব্যক্তি সারা পৃথিবীকে যেন শাসন করত। 4 জন ব্যক্তি সারা পৃথিবীর যেন বাদশা ছিল। তার ভিতরে 2 জন মুসলমান আর 2 জন হলো কাফের। 2 জন মুসলমানের নাম সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, 2 নাম্বার জুলকারনাইন। 2 জন কাফের, 2 জন কাফেরের নাম, একজনের নাম হলো নমরুদ, অপরজনের নাম হলো বাগদানাসার। এরা 4 জন
সারা পৃথিবীকে যেন একাই শাসন করেছিল, তারপরে তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। নমরুদ ছিল পৃথিবীর বাদশা, তাকে একটি মশা তার ভিতরে নাকের ভিতর দিয়ে ঢুকলো, তার মাথায় যেন দংশন করতে আঘাত করতে যেন শুরু করে দিল। এতটা যেন ব্যথায় যেন সে ব্যথিত হয়, তার প্রজারাকে বলছে তোমরা আমার মাথায় বাড়ি মারো। এইরকম ভাবে মারতে 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 যেন নমরুদকে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিল। ফেরাউন তিনি যে আল্লাহ দাবি করেছিল, ওয়া আনা রব্বুকুমুল আলা, তিনি বলেছিলেন আমি তোমাদের সবচাইতে বড় রব। সূরা কসাসের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফেরাউন বলেছিলেন মা মিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কিনা আমার জানা নাই। তারপরে আল্লাহ তাকে সমুদ্রের ভিতরে তাকে ডুবিয়ে রেখেছে, এমনকি তার লাশ এখনো মিশরে রাখা আছে। সেই ফেরাউনের লাশটা এখনো মিশরে রাখা আছে। কেন ফেরাউনের লাশটাকে রাখা হলো? পৃথিবীর বুকে যত এই ফেরাউনের পরে যারা ফেরাউন আসবে, এর পরে যত জালেম আসবে, এই ফেরাউনকে দেখে শিক্ষা নেবে। সেই মিশরে রাখা আছে। তোমার চাইতে বড্ড শয়তান ছিল, তোমার চাইতে বড় খাতারনাক ছিল, আল্লাহ তাকে ফেরাউনকে ছাড় দেয় নাই। তুমি সেই ফেরাউনকে দেখে তুমি শিক্ষা নাও। পৃথিবীর বুকে কারো বাঁচার ক্ষমতা নাই। এটাই আল্লাহ বলছেন, মরণ থেকে বাঁচার কারো ক্ষমতা নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন কত বছর বেঁচে ছিলেন? 960 বছর। হযরত নূহ আলাইহিস সালাম শুধু দাওয়াত দিয়েছেন 950 বছর। ইদ্রিস আলাইহিস সালাম বেঁচে ছিলেন 860 বছর। হুদ আলাইহিস সালাম বেঁচে ছিলেন 460 বছর। তারপরও তারা দুনিয়াতে নাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেঁচে ছিলেন, হায়াত পেয়েছিলেন 250 বছর। তারপর দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। এত দীর্ঘ সময় পাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমর উম্মতি, আমার উম্মতের গড় বয়স মিন 60 সানাতান ইলা 70 সানাতান, আমার উম্মতের 60-70 বছর বয়স, এর মধ্যে মারা যায়। তাহলে তারা এত দীর্ঘ সময় পাওয়ার পর তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, আর সামান্য 60-70 বছর আয়ু আমাদের দেওয়া হয়েছে। তারপরে আমাদেরকে এই অবস্থা দেখে, কি অবস্থা। এবার দেখেন, মউত থেকে কারো বাঁচার ক্ষমতা নাই। আমেরিকার একজন মাইকেল জ্যাকসন তার নাম, তিনি বলেছিলেন, মাইকেল জ্যাকসন তিনি বলেছিলেন যে আমি বাঁচবো 150 বছর, 150 বছর। মরণকে কিন্তু অস্বীকার করে না। এদিকে দেখেন, এই মাইকেল জ্যাকসন 150 বছর সে ভেবেছিল যে আমি বাঁচবো। এই জন্য 6 জন ডাক্তার, বড় বড় বিশেষজ্ঞ, এই ডাক্তারগুলো তার বাড়িতে থাকতো। প্রত্যেকটা খাওয়ার ল্যাবরেটরিতে চেক করতো, এই খাওয়ারটা খেয়ে কোন অসুখ হতে পারে, কি হতে পারে, যেন না মরে, কোন অসুখই না হয়। এই কারণে সে চেক আপ করে 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 6টা ডাক্তার রেখে বিভিন্ন ল্যাবরেটরিতে চেক করে খাবার খেয়েছে। তারপরেও 150, দূরের কথা 50 বছরে মাথায় সে মারা গিয়েছে, বাঁচতে পারেনি। চায়নার প্রথম বাদশাহ, তিনি এই মাইকেল জ্যাকসনের মতন, তিনিও অনেক ডাক্তার রাখতেন যে না মরবো না, তারপরে মরতে হয়েছে, কোনো উপায় নাই। আপনাদের সম্মুখে কয়েকটি কথা। আমি তো বললাম যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তা আপনারা একটা উত্তর দিন তো, মানুষ মরে? জোরে কথা বলেন, মানুষ মরে? মরে না মরে না? কথা বলেন। মরে? আমি বললাম যে মানুষ মরে না।
কেন? ভালো করে দেখেন, কুল্লু মানে হচ্ছে প্রত্যেক, নাফসুন মানে হচ্ছে প্রাণী, প্রত্যেকটা প্রাণী, যায়িকা মানে হচ্ছে চিখা, স্বাদ গ্রহণ করা। আপনাকে হেড বাংলায় বলা হয় চাটা। মৌত মানে হচ্ছে মরণ। তর্জমাটা দেখেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এখানে তো বলা হয়নি যে প্রত্যেকটা প্রাণীকে মরে যেতে হবে, স্বাদ গ্রহণ করতে হবে। ধরেন আপনাদের জালসার সভাপতি মশাই পানি খেলো, দেখতে পেলেন তো? পানি খেলো, সে পানি হয়ে গেল না পানি স্বাদ গ্রহণ করলো? কথা বলে। পানি যে খেলো, তো পানি হয়ে গেল সভাপতি সাহেব, না পানি স্বাদ গ্রহণ করলো? আপনি ধরেন মধু নিলেন, এরকম করে চাটলেন, চিখলেন, তা আপনি কি মধু হয়ে যান, না মধু স্বাদ গ্রহণ করেন? কথা বলেন। স্বাদ গ্রহণ করলেন। অনুরূপ মানুষ মরে না, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, যায়িকা, চাটে, চিখে মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে। কেমন? একটা উদাহরণ দেব, ভালো করে শুনুন। মানুষ কোনোদিন মরে না। কেমন? আপনাদের এলাকায় ধরেন আপনাদের মুখিয়াজি বিয়ের, ওর বেটার বিয়েতে আপনাদেরকে সবাইকে, গোটা গ্রামের মানুষকে নিমন্ত্রণ দিয়েছে যে আমার বাড়িতে দুপুরে দাওয়াত থাকলো। খেতে গিয়েছেন সবাই মিলে। তো প্যান্ডেলে এত বড় প্যান্ডেল করেছে, অনেক ধনী মানুষ, অনেক মানুষকে দাওয়াত দিয়েছে, বিশাল বড় প্যান্ডেল, খাওয়া দাওয়া চলছে। তো যখনই আপনি প্যান্ডেলে ঢুকে পড়লেন, তখন আপনাকে প্রথমে কি দেয়? কথা বলেন, যে পাতা দেয়, পাতা দিল, তারপরে আলু ভাজি দিল, তারপরে সাদা ভাত দিল, তারপরে ডাল দিল। এই করে দিতে দিতে আপনার হলার চালু হয়ে গেল, খেতে শুরু করে দিলেন। খেতে খেতে যখন আপনার মাংস খেয়েছেন, খেতে খেতে একবার শেষ পর্যায়ে খাওয়া, তখন আপনাকে আপনাদের কাটিহারে দেয় মিষ্টি, দেয় দুটো। আপনাদের এলাকায় দেয়, দেয় ডিজিটাল খাওয়া। তো আপনি এবার দেখেন, শেষের দিকে যখন আপনাকে মিষ্টি দিল, তখন আপনি কি ভাবছেন যে আইটেম বাড়ছে না কমছে? কমছে। তারপরে আপনাকে পাঁপড় দিল, পাঁপড় খাওয়া দাওয়া চালু। তারপরে আপনাকে শেষে টক 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 দিয়ে দিল, টক। তখন আপনি বলছেন যে আর কিছু দিবেন না, এবার বেরিয়ে যান। তার মানে যখন আপনি প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়লেন, পাতা দিল, সাদা ভাত দিল, খাওয়ার আরম্ভ। খেতে খেতে যখন দুইটা মিষ্টি দিয়ে দিল, তখন আপনি ভাবছেন আমরা একবার শেষের দিকে পৌঁছে গিয়েছি। যখন পাঁপড়টি পড়ে গেল, তখন ভাবছি যে আর বেশি কিছু না দিলে টক দেবে। আর যখন টক দিয়ে দিল, দই দিয়ে দিল, তখন আপনি বলছেন তাড়াতাড়ি বেরিয়ে যা। আর মুখিয়াজি আমাদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করে নাই, এখান থেকে আমাদের সে। তার মানে এবার বুঝেন, পৃথিবীর বুকে যখন কোনো সন্তান মায়ের পেট থেকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে যখন পৃথিবীতে আসে, সন্তানটা কি খাবে, আল্লাহ রিজিকের মালিক কি কি খাবে তার রিজিক যেন করা আছে। এটা খাবে যখন পৃথিবীর বুকে মায়ের পেট থেকে যখন সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে আসে, তখন তার সাদা পানি খায় কিংবা তার মায়ের স্থানের দুধ খায়। খেতে খেতে 2টা 3টা 4টা বছর যখন চলে গেল, সাদা ভাত খেতে শুরু করলো। 7 বছর যখন হয়ে গেল, ভাত বিহীন মুক্তগুলো, এই মাংসগুলো শুধু চিবাতে আরম্ভ করলো। 12 বছর যখন হয়ে গেল, হাড় খেতে আরম্ভ করে দিল। হলাটা যখন মোটা হয়ে গেল, সমস্ত কিছুই কিন্তু তার খাওয়ার শেষ হতে 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 এইভাবে তার যতগুলো আইটেম তার আল্লাহ তাকে লিখে রেখেছে, সমস্ত খাবার খায়, তার কোন রকমের কোনো অসুবিধা নাই। এই তার আল্লাহ পৃথিবীর সর্বশেষ যেটি খাওয়ার তার ভাগ্যতে, সারা পৃথিবীর মানুষের সর্বশেষ খাবার আমার আপনার তকদিরে লেখা আছে, সেটাই হলো মওত। যখন আল্লাহ আমাদেরকে মওতের খাবারটা দিয়ে দিবেন, যখন চিখিয়ে দিবেন, তখন যেন আমরা পৃথিবীর প্যান্ডেল থেকে বেরিয়ে কবরের জগতে চলে যাব। আপনাদের এটা কি থানা পড়ে? কি থানা এটা? কোঢ়া। জীবনে প্রথম শুনলাম এত সুন্দর নাম জি, কুড়ি কোঢ়া। আচ্ছা ধরে একটা কুড়ি, আর আপনাদের পার্শ্ববর্তী থানা কি?
বাড়ারি, বাড়ারি আর একটা কুড়ি কোড়া, এই দুইটা হচ্ছে থানা। খুব ভালো করে শোনেন। তা আপনাদের এই জলসাতে মেলাতে কি একটা গন্ডগোল হয়ে গেল, আর হয়ে যাওয়ার পরে একবারে মারপিট শুরু হয়ে গেল। মারতে মারতে একবারে একজন মার্ডার, 10 জনের নামে একবারে কেস হয়ে গেল আপনাদের এই গ্রামে, 10 জন ব্যক্তির নাম। তখন আপনারা এই কুড়ি থানাতে আপনারা তখন চলে গেলেন কেস লিখাতে, যে আজকের আমাদের মেলাতে এরকম একটা মানুষ মার্ডার হয়ে গেছে। তা আপনারা লিখে চলে এলেন, 10 জনের নামে কেস করে চলে এলেন। করলেন কখন না, তো ডিসেম্বর মাসের 28 তারিখ। তখন আপনাকে থানার বড়বাবু বলছে যে আপনারা সামনে মাসে 2026 জানুয়ারি মাসে 1 তারিখ আসবে। খুব ভালো করে শুনে, আপনাকে সময় দিল জানুয়ারি মাসের 1 তারিখ আসবে। আপনারা বাড়ি চলে এলেন যে সামনে মাসে জানুয়ারিতে 1 তারিখে যাব। তার পার্শ্ববর্তী থানার নাম কি বললেন? বাড়ারি। এই যে কোড়াকুড়ি থানার বড় বাবু আর ওই বাড়ারি থানার বড় বাবু, আপনাদের থানার বড় বাবু বাড়ারি চলে গিয়েছে, আর ওখানকার বড় বাবু এখানে চলে এসেছে। এবার আপনারা গিয়েছেন 1 তারিখে জানুয়ারিতে সময় দিয়েছে। আপনারা থানা থেকে মেজবাবুর সঙ্গে দেখা করলেন যে বড় বাবু কোথায়? তখন মেজবাবু বলছে বড় বাবু আর নাই। তা আপনারা বলেন সে আর নাই, তো সে মারা গেছে না সে ট্রান্সফার হয়ে অন্য থানা চলে গিয়েছে? কথা বলে, অন্য থানায় ট্রান্সফার হয়ে চলে গেছে। এটাই মানুষ কোনদিন মরে না, মানুষ পৃথিবীর জগৎ ছেড়ে দিয়ে ট্রান্সফার হয়ে কবরের জগতে চলে যায়। এবার আমার দিকে লক্ষ্য করেন, আমার নাম কি জানেন আপনারা? আব্দুল কাইয়ুম। আব্দুল কাইয়ুমকে আপনারা দেখেছেন? দেখেছেন? আরে হ্যাঁ না বলেন না, যে দেখেননি? বাংলাদেশে এক ঢাকাতে 2021 বলছি সভাপতি সাহেবকে, বয়স 60 বছর হয়ে যাবে। সভাপতি সাহেব আমাকে আপনি দেখতে পাচ্ছেন আব্দুল কাইয়ুমকে? বলছে হ্যাঁ মৌলানা, একদিন ফেসবুকে দেখেছিলাম। আর সেক্রেটারি বলছে আমি ইউটিউবে দেখেছি। लेन भेजा। मोहतरम हजरात, होटल में खाना चालू है, जिन भाई को खाना है जाके खा के खत्म कर दें, इसलिए खाना बर्बाद हो जाएगा। कुछ पैसे उसी के हिसाब से हमारे पास भी आ जाएंगे, आप लोग जाके खाना खा लें। এদিকে দেখেন, তার মানে আমাকে বলছে যে ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখেছি, আর আমি এখন আপনাদের সম্মুখে বসে আছি। তা আপনারা আমাকে দেখতে পেয়েছেন? হ্যাঁ দেখতে পেয়েছেন। জি না, আব্দুল কাইয়ুমকে কেউ দেখতে পাবে না। আব্দুল কাইয়ুমের যেটা দেখছেন সেটা মাথা থেকে পা পর্যন্ত, এটা হলো আব্দুল কাইয়ুমের দেহ। আব্দুল কাইয়ুম যে কথা বলছে তার আত্মা, সেই আব্দুল কাইয়ুম সে পৃথিবীর কারো দেখার ক্ষমতা নাই। যেটা আমাকে দেখতে পাচ্ছেন এটা হলো আব্দুল কাইয়ুমের বডি, এটা আমার দেহ। একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আপনাদের কাটিহার জেলাতে আমি জলসা করতে এলাম। রাত 2টার সময় আমি আমার 4 চাকাটা গাড়িটাকে ছেড়ে দিলাম, মালদা যাব, রওনা দিয়ে দিলাম। কাটিহারে যখন এই স্টেশন রোডে যখন চৌরঙ্গি মোড়ে গেলাম, অন্য একটা গাড়ি এসে 10 চাকার লরি এসে ধাক্কা দিয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যেন আব্দুল কাইয়ুম সেই জায়গাতে যেন মারা গেল। সকালে আপনারা খবর পেলেন যে আমাদের প্রধান বক্তা, আমাদের দ্বিতীয় তৃতীয় বক্তা আব্দুল কাইয়ুম যে মালদা থেকে এসেছিল, কালিয়াচক থেকে যিনি বক্তব্য দিতে এসেছিলেন, তিনি নাকি সেই স্টেশন রোডে কাটিহারে চৌরঙ্গিতে যেন সে মরে পড়ে আছে। তখন আপনারা চায়ের দোকানে গল্প করছেন যে আব্দুল কাইয়ুমের লাশ পড়ে আছে। কথাটা ভালো করে বুঝেন। আপনারা বলবেন না যে আব্দুল কাইয়ুম পড়ে আছে, সরাসরি বলবেন আব্দুল কাইয়ুমের লাশ পড়ে আছে। তার মানে আব্দুল কাইয়ুম আলাদা, আব্দুল কাইয়ুমের দেহ আলাদা, আব্দুল কাইয়ুম আলাদা আর আব্দুল কাইয়ুমের দেহ আলাদা। কেমন করে? এবার ভালো করে শুনে নেন। দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ফিরে যাবে আল্লাহর। দেহ তৈরি হয়েছে মাটি থেকে,
দেহ ধ্বংস হবে মাটিতে, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহ ধ্বংস হবে মাটিতে, দেহ তৈরি হয়েছে মাটি থেকে, দেহর খাওয়ার আছে মাটিতে, আবার দেহ ধ্বংস হবে মাটিতে। আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মার খাওয়ার আছে আল্লাহর জিকিরে, আবার আত্মা চলে যাবে আল্লাহর কাছে। এবার দেখেন, এই জন্য আমার আল্লাহ বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, সৃজন করেছি, আবার তোমাদেরকে মাটিতে ফিরিয়ে দেব। তার মানে আমাদেরকে আল্লাহ মাটি থেকে বানিয়েছেন, আবার মাটিতে ফিরিয়ে দেবেন। কে বলে মানুষ মারে, কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার, মরলে মানুষ বিচার হবে কার। মানুষ মরে না, মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে, দুনিয়া থেকে ট্রান্সফার হয়ে আখিরাতের দিকে সে পাড়ি দেয়, কবরে জগতে চলে যায়। যাই হোক, আপনাদের এই জলসা মসজিদ কেন্দ্রিক নাকি? এত সুন্দর সভা, যেটা আল্লাহর কাছে মুসলিম শরীফের 1414 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর নিকটে সবচাইতে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ। তার মানে পৃথিবীতে মসজিদের চাইতে ভালো জায়গার দ্বিতীয়, আল্লাহ যেটা বলেছেন এটাই, আর হতে পারে না। এই জন্য মসজিদের জন্য, যে মসজিদে দান করবে, এটা সদকায়ে জারিয়া। কেমন? এটা একটা ওয়াফার। কেউ যদি মসজিদের জন্য দান করে সদকায়ে জারিয়া, তবে আপনি শুয়ে শুয়ে কবরে নেকি পাবেন। দেন আল্লাহর গোলাম, যার সবাই তো অনেক দিয়েছেন, কিন্তু শেষ যার ভালো তার সব ভালো। আপনারা 500, 1000, 5000, 10000 দেনওয়ালা কে আছেন? আল্লাহর গোলাম। মসজিদের জন্য এই গভীর রাতে আপনারা দান করবেন। কেউ অনলাইনে দিতে পারেন, লিখাতে পারেন, চটচট করে আসেন। সবাই আমার কাছে একটু অংশগ্রহণ করেন, যে যা পারবেন। আপনাদেরকে বলছি না 10,000 টাকা দিতেই হবে, এটা মসজিদের উন্নতি করবে জালসা। এত বড় সভা, লক্ষ লক্ষ টাকা খরচা আছে। কত দিলেন? 500 টাকা। আপনার নাম? এটা সবাই উঠেন, আব্দুল জব্বারের চাচার মতন। 500, কেউ 1000, এইরকম যদি 10-এর লাঠি 1-এর বোঝা সবাই যদি আমরা কিছু কিছু দিই, তাহলে অনেক হয়ে যাবে। আব্দুল জব্বার 500 টাকা দান করলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও এবং তার মালে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন 500 টাকা দিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। চটচট করে উঠেন, আলোচনা শেষ করে নি, আলোচনা শেষ করে নি। আপনারা যত তাড়াতাড়ি দিবেন, আবার আলোচনা শুরু করে দিবেন। মসজিদের উন্নতি জলসা, আপনারা যদি একটু না সাহায্য করবেন, ভয় আসে না, মনে কাছে চাপ দিবেন, এত রাত্রে আর চাপ দেবেন না, যে যা পারবেন চটচট করে দিয়ে দিন। আরেকজন 400 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও। যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহ তুমি তার অসুস্থকে আরোগ্য দান করো। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। আরেকজন 1000 টাকা চোখে দেখতে পাচ্ছেন, আপনারা চটচটকে দিয়ে যান। আরেকজন আল্লাহ 1000 টাকা দান করলো, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করো। কি জানি কি উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ জানি, তা তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন কত আছে? 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ। আপনারা তাড়াতাড়ি উঠেন না, যদি দেখে আস্তে আস্তে, যদি আপনারা তাড়াতাড়ি একটু দিয়ে দেন, আবার আলোচনা শুরু করে দেবো, এখনো শেষ করিনি। দেন আল্লাহর গোলাম কে আছেন এই মসজিদের জন্য? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক উম্মতের জন্য ফিতনা রয়েছে, কোনো না কোনো ফিতনা ছিল। ফিতনাত উম্মতি মাল, আমার উম্মতের বড় ফিতনা হলো মাল।
এরা টাকা পয়সা ধন সম্পদ এটাই যেন আমার উম্মতের ফিতনা। আজকে আমরা উম্মতে মুহাম্মাদি এই ধন সম্পদ নিয়ে ব্যস্ত। কে আছেন আল্লাহর গোলাম? কেউ শেষ পর্যায়ে 10,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা দেনেওয়ালা। মসজিদের জন্য আপনারা একটু মুক্ত হস্তে দান করেন, আপনার নিজের জন্যই। কবরে শুয়ে থাকবেন, নবীজি বলেছেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু। মানুষ যখন মরে যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টি আমল ছাড়া। তার ভিতরে এক না হলো সাদকায়ে জারিয়া। কেউ যদি মসজিদে মাদ্রাসায় মসজিদের জন্য দান করবে, এই মসজিদ যতদিন থাকবে, মানুষ যতদিন মসজিদে সালাত আদায় করবে, এই মসজিদের ভিতরে মানুষ যতদিন লেখাপড়া করবে, বাচ্চারা কায়দা পড়বে, নামাজ শিখবে, ততদিন আপনি কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত যদি মসজিদ থাকে, কিয়ামত পর্যন্ত আপনি যেন সব পেতে থাকবেন। এজন্য আপনাদেরকে বলতে চাই, মসজিদের জন্য কিছু আপনারা দিয়ে যাবে। দেন, আল্লাহর রাস্তায় দেন। দুনিয়া সাগিরের স্ত্রী 1,000 টাকা নগদ। কি মোহাম্মদ? শান মোহাম্মদের স্ত্রী 500 টাকা। কি ওটা? আচ্ছা, আর অনন্য মিলে 3530 টাকা। মহিলাদের দেখেন, মহিলাদের বেশি হয়ে গেল। দেন, আল্লাহর রাস্তায় দেন। মাশাআল্লাহ, আরেকজন 1050। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহিলাদের প্যান্ডেল থেকে 3500 টাকার উপরে অধিক আল্লাহ দান করেছেন। দুলাল ঠিকাদার 15,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দুলাল ঠিকাদার 15,000 টাকা দান করেছেন। ঠিকাদারে 15,000 টাকা মানায়? কে ফোন দিয়ে দিয়েছে তো? যাক, তাও ভালো করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে দুলাল ঠিকাদার, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। এই 15,000 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার নিয়ত কবুল করে নাও। আপনার না সিরাজুল্লাহ 400 টাকা বাকি। খাতা কলম নাই? কে লিখছে? বাহির কা বাহির, ওই জন্য তো ফোন পে সিস্টেম করেছে। আর যাই হোক, দেন আল্লাহর রাস্তায় দেন। আরেকজন 600 টাকা দান করেছে বাহির থেকে এসে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। এদিকে দেখেন, মোহাম্মদ সাহিল কে আপনি? সালাম দিয়ে আগে নিয়ে তারপরে দান করুন। 20,000 দিয়ে দিয়েছে নগদ। হ্যাঁ, বাকি থাক, অসুবিধা নেই। होटल में खाना बहुत ज्यादा बचा हुआ है, कीमत 80 रुपये। जिन भाई को खाना है वो जाके खा लें। इसके बाद फजीलत शेख मौलाना अबुल कलाम चतुर्वेदी साहब वो आ ही रहे हैं। কি নাম আপনার? মোহাম্মদ সাহিল। মোহাম্মদ সাহিল স্বেচ্ছায় 5,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে সবাই দান করেছে, আল্লাহ তুমি তার সকলের উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। এবার দেখেন, এটা কেন ছোটা বলছো? এইদিকে দেখেন, 1143 নম্বর হাদিস, বুখারীর একটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আরেকজন চাচা 100 টাকা নগদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, 100 টাকা দান করেছে। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহ তুমি তার অসুস্থকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, যে আমার পরে আমার উম্মত শিরিক করবে এটা আমার ভয় হয় না, কিন্তু আমার বড় ভয় হয়। ওয়ালাকিন আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, সব থেকে আমার উম্মতের বড় ভয় হয় এরা দুনিয়ার সম্পদের প্রতিযোগিতায় লোভে ব্যাংক ব্যালেন্স, টাকার টাকা, বাড়ি আর বাড়ি, জমি আর জায়গা, শুধু দুনিয়ার সম্পদের লোভে এরা কি করবে না, তো প্রতিযোগিতা শুরু করে দিবে। দেখেন অনেক মানুষ এখানে বসে আছে, 500 টাকা 100 টাকা পকেট থেকে দিলে কি এমনটা হয়ে যাবে, এটা হবে না। দেন আল্লাহর রাস্তায় দুনিয়ার ধন সম্পদ গ্রহণ করে কোনো লাভ নাই। আল্লাহর নবী, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, লা তাত্তাখিযু যায়াতা, তোমরা দুনিয়ার সম্পদ গ্রহণ করো না, দুনিয়ার সম্পদে তোমরা গ্রহণ করো না। কেন? ফাতারগাবু ফিদ দুনিয়া, কেন তোমরা দুনিয়াতে আসক্ত হয়ে পড়বে, তোমরা দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে। এজন্য বিশ্বনবী বলেছেন, তোমরা দুনিয়ার ধন সম্পদের লোভে পড়ে যেও না, তোমরা দুনিয়াদারি, তোমরা মনুষ্যত্ব দিও না, তোমরা আখিরাতকে তোমরা একবার চিন্তা ভাবনা করো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতারগাবু ফিদ দুনিয়া, দুনিয়ায় তোমরা আসক্ত হয়ে পড়বে যখন দুনিয়ার ধন সম্পদ যখন তোমরা গ্রহণ করবে। আরেকজন 200 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, চটচট করে দিয়ে যান। আবু কালাম চতুর্বেদী সাহেব, আপনাদের আকাঙ্ক্ষিত প্রধান বক্তা, ইতিপূর্বে আপনার তাড়াতাড়ি দিলেই উপস্থিত হয়ে যাবে, আপনারা নতুন আলোচনা শ্রবণ করবেন, আপনারা তাড়াতাড়ি দিয়ে যান। তোমার নাম কি? আব্দুল আহাদ, একটা বাচ্চা ছেলে তার দাদুর নামে 500 টাকা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহল পরিবার তার মালে বরকত দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইট 1000 নগদ টাকা, আসিফ আলম 1000 ইট আর 1000 নগদ ব্যালেন্স দান করেছেন মসজিদের নামে। আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও, আল্লাহুম্মা আহলিক ওয়া মালিক, আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও, আল্লাহ তুমি তাকে অসুস্থ থেকে তুমি তাকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। শেষ দিক থেকে কিন্তু দান আসে না। কে আছেন আল্লাহর গোলাম, একটু তাড়াতাড়ি নিয়ে আসেন। ইসরাফিল 15 ব্যাগ সিমেন্ট, 15 ব্যাগ সিমেন্ট লিখালো না, দাম টাকা দিল। আচ্ছা, ইসরাফিল 15 ব্যাগ সিমেন্টের টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, ইসরাফিল কে আল্লাহ তুমি অসুস্থ তুমি আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছে?
কে আছেন আল্লাহর গোলাম? যার শেষ ভালো তার সবই ভালো, আপনারা একটু তাড়াতাড়ি চটচট করে দিয়ে যান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায় তখন তার সঙ্গে তিনটা জিনিস যায়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আব্দুস শাকুর 1000 টাকা নগদ ক্যাশ দান করেছেন, 10 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আব্দুস শাকুর আল্লাহ 1000 টাকা নগদ দান করেছেন, 10 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো। আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আপনারা हम ছেড়ে দিতে পারবো। जनाब हामिद अली साहब, जनाब मकबूल हुसैन साहब, जनाब आबिद अली साहब, मास्टर फरोज साहब, अब्दुल कादिर साहब, जनाब सगीर आलम साहब। ये सगीर आलम का नाम बहुत पहले से बुलाया जा रहा है, तो आप लोगों से मेरी गुजारिश है कि आप लोग तशरीफ लाएं। मौलाना साहब की जो अभी तकरीर हो रही थी, मौलाना अब्दुल कय्यूम साहब की बड़ी मुदल्लल तकरीर और जबरदस्त बहुत अच्छी तकरीर कर रहे थे, लेकिन वक्त ही नहीं दे पाए। लिहाजा मैं गुजारिश कर रहा हूं जनाब हामिद अली साहब, मकबूल हुसैन साहब, आबिद अली साहब, मास्टर फरोज साहब, अब्दुल कादिर और जनाब सगीर आलम साहब बराह करम आ जाइए। 2-4 मिनट हमारे सामने जनाब अब्दुल कय्यूम साहब हैं, उसके बाद ही फौरन मौलाना अबुल कलाम साहब चतुर्वेदी जो आज के इस जलसे के आखिरी खतीब हैं वो तशरीफ ला रहे हैं। जो भी मेरे भाई मौलाना अबुल कलाम चतुर्वेदी साहब को लाने के लिए गए हैं उनसे मेरी गुजारिश है कि वो फौरन लेकर के आ जाएं। लोगों की तादाद कम हो रही है धीरे धीरे, तो फौरन लेकर आ जाएं। और जिन लोगों का नाम लिया गया और जिनका नाम छूटा, यानी जो अभी तक ताउन नहीं किए, बराह करम आप लोग आ जाइए और यहाँ पर आप ताउन कीजिए। जय हो। শুনতে পেলেন? আপনারা তাড়াতাড়ি আসেন একটু। আর আপনারা কি কাজ করে? কি নাম ওনার? মোহাম্মদ আশফাক। কত বলবো জি? যাই হোক 6000 স্বেচ্ছায় দাও, চাপ যাবে। ডক্টর তাজাম্মুল সাহাব 500 টাকা দান করেছেন পিতামাতার নামে। সুযোগ্য সন্তান তার পিতামাতার জন্য 500 টাকা দান করেছে। আল্লাহ তার পিতামাতাকে তুমি সুস্থ রাখো। মারা গেছে নাকি পিতামাতা? হ্যাঁ, আল্লাহ তুমি সুস্থ রাখো, নেক হায়াত দারাজ করো। আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর গোলাম? এতজন দাঁড়িয়ে আছে। আর একজন আশফাক নাকি 6000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আমিন। যাই হোক, এইদিকে দেখেন, আমি শেষে একটা গজল বলবো, আপনারা 15, 20, 25, 150 যা আছে আপনাদের কাছে আল্লাহর রাস্তায় একটু হাতটা মিলিয়ে যাবেন আর একটু দিয়ে যাবেন। একটু আসেন, চটচট করে আসেন একটু সবাই, কেউ কিন্তু বসে থাকবেন না। যা পারবেন, যার কাছে যা আছে 10 টাকা 20 টাকা আপনারা সবাই দিয়ে যাবেন। আসেন একটু আল্লাহর গোলাম একটা হাতটা মিলিয়ে যান। आ जाइए आप लोग। ऐसा है, आप लोग अगर मुसाफा नहीं, कम से कम कुछ नहीं देंगे तो मुसाफा करके जाइए और आप अपनी जगह आगे बना ले। जो भी मेरे भाई पीछे बैठे हैं अच्छा नहीं लग रहा है, आप लोग आगे आ जाइए, क्योंकि चतुर्वेदी साहब अभी तशरीफ ला रहे हैं, उनका प्रोग्राम होगा, तो आप लोग आगे आ जाइए।
आ जाइए भैया, थोड़ा सा बहुत अच्छा लगेगा। आप लोग आगे आ जाइए और जिनको जो भी रुपया देना है फजलुल शेख जनाब मौलाना मकबूल हुसैन जनाब अब्दुल कय्यूम साहब हैं, उनके हाथ में देंगे। जो भी मौलाना अबुल कलाम साहब चतुर्वेदी साहब को लाने के लिए गए हैं, उनसे मेरी गुजारिश है कि भाई थोड़ा जल्दी कर लें, थोड़ा जल्दी लाइए मौलाना को। आप लोग आगे आ जाइए, एक जगह बैठ जाइए तो बोलने वाले को अच्छा लगेगा। सगीर भाई साहब अभी तक आप नहीं आए, पता नहीं आप कहाँ जो खो गए हैं। देने का मन नहीं है क्या आपका? आ जाइए भाई मेरे। हामिद भाई साहब आप भी अभी तक नहीं आए, आ जाइए, आगे आ जाइए। যে যা পারবেন আল্লাহর রাস্তায় একটু মুসাফা করে যান। সবাই শেষ থেকে আপনারা একটু সামনে চলে আসেন। 10-5 যে যা পারবেন স্বেচ্ছা একটু দিয়ে যান আল্লাহর গোলাম। ওকে মোহাম্মদ ভাই হইলা রে তোর বেহিদাই বাহালার পালারে। ওকে মোহাম্মদ ভাই হইলা রে তোর বেহিদাই বাহালার পালারে। ডাকছে রে তোর খাওয়ার মাঝি ওহমর মাঝি আমার নাহবি কমলিওয়ালা রে। ওকে মোহাম্মদ ভাই হইলা রে তোর বিদাই বালার পালারে। বাপ মাকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। जी सगीर भाई आ गए क्या? अरे सुभान अल्लाह जी, शेख सगीर भाई ही है। 20,000 20,000 করে দিন, ব্যাগ না করে। করে দেন বলছেন। তাড়াতাড়ি করেন। কি নাম? সাগির আলম। 25 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। সাগির 25 বস্তা সিমেন্ট দাগ রয়েছেন, আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিক, আল্লাহ তুমি তার আহাল পরিবার বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আমিন। আর কে আছেন আল্লাহর গোলাম? তাড়াতাড়ি একটু চটচট করে দিয়ে যান। বাপ মাকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। বাপ মাকে তুই বাসরে ভালো, আল্লাহ তোরে বাসবে ভালো। এসব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে রে ভবের মেলা। ওকে মোহাম্মদ ভাই হইলা রে তোর বেহিদাই বেলার পালারে। ধোকা के তুই খানা দে রে পিয়াসা के পানি, সব তুই বদলা পাবি রে যেদিন ভাঙবে রে ভবের মেলা। ওকে মোহাম্মদ ভাই হইলা রে তোর বেহিদাই বেলার পালারে। যাই হোক, আপনারা সন্ধ্যা থেকে আপনারা অনেক ওলামা ইকরামের আলোচনা শ্রবণ করলেন। আরো একজন প্রধান বক্তা চলে এসেছেন, আবু কালাম চতুর্বেদী সাহেব। আপনারা বাজারে এদিক ওদিক ছাড়িয়ে ছুটিয়ে না থেকে আপনারা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন।